আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিল্প মন্ত্রণালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আবেদনও কিন্তু চলমান আছে। আপনারা কিন্তু দেখতে পারেন চলমান নভেম্বর মাসের সার্কুলারের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হয়েছে। তো আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত দেখব কিভাবে আপনারা আবেদন করবেন, কত টাকা আবেদনের পেমেন্ট ফি, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল সবকিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিল্প মন্ত্রণালয়ের নভেম্বর মাসের সরকারি জব সার্কুলারের বিস্তারিত আপনি জানতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার আপনি সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শিল্প মন্ত্রণালয়ে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু এই শিল্প মন্ত্রণালয়ে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এরপর আমরা এখান থেকে দেখব, এখানে আপনার ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতে অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং এটাতে কম্পিউটারের অভিজ্ঞতা প্রয়োজন আছে। ঠিক আছে? তো এরপরে আমরা দেখব ২ নম্বরে আছে কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেডের ২টি পদ আছে। এটাতে কিন্তু আপনার বিজ্ঞান বিভাগ হতে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন ১৩তম গ্রেডের এই জব সার্কুলারে। তো এরপর আমরা যদি এখান থেকে দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২টি পদ আছে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটারও কিন্তু প্রয়োজন আছে। তো এগুলো বেসিক্যালি আপনাদের বেসিক কম্পিউটারের জ্ঞানটা থাকলেই হয়ে যায়। সো এইবার আমরা দেখব ৪ নম্বরে এসএসসি পাসের যারা আবেদন করবেন অফিস সহায়ক পদে। তো ২০তম গ্রেডের আপনারা যারা আবেদন করবেন শুধুমাত্র এসএসসি পাস, আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারেন। ১২টি পদ আছে ২০তম গ্রেডের ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত বেতন স্কেল হয়ে থাকে। সো আপনারা চাইলেই কিন্তু এই পদে আবেদন করতে পারেন। সো এই হলো মূলত বিষয়। এরপর আমরা এখান থেকে দেখব ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। সো আপনারা যদি আবেদন করতে চান কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কোন পদের জন্য এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইট থেকে। সো এখান থেকে দেখতেই পারতেছেন, আমি যদি আপনাদেরকে এখানে একটু জুম করে দেখি mointteledoc.com.bd MOIND teledoc.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে এবং আবেদনের সময় হচ্ছে ৭/১১/২০২৫ অর্থাৎ নভেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। এর মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে। তো এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে আ ২টি কি ১ থেকে ইউজার আইডি ২টি, হ্যাঁ, ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা অর্থাৎ ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা পেমেন্ট ফি, ২টা এসএমএস সহ অর্থাৎ ১২০ টাকা খরচ হবে। ১ থেকে ৩ নং পদের জন্য ১২০ টাকা এবং ৪ নং কর্মী পদের জন্য যেটা হচ্ছে অফিস সহায়ক এই পদে আবেদন করতে চাইলে ৫৬ টাকা, এসএমএস ২টা সহ প্রায় ৬২ টাকার মতো খরচ পড়বে। এই টাকা পেমেন্ট ফি আপনাদেরকে দিতে হবে। এই যে এখানে ওয়েবসাইটের প্রসেস, এখানে টেলিটক সিমের রিচার্জের প্রসেস দেওয়া আছে পেমেন্ট ফি দেওয়ার জন্য। তো এই পদ্ধতি অবলম্বন করে আপনাদেরকে দিতে হবে। তো আপনারা যদি নিজেরা আবেদন করতে পারেন চাইলে করতে পারেন। চাইলে আমাদের মাধ্যমেও করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই আবেদনটা আমাদের মাধ্যমেই করে নিতে পারবেন। এছাড়াও যেকোনো চাকরির আবেদনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই ৭ তারিখের মধ্যে আপনারা আবেদনটা করবেন। এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। তো মোটামুটি কিন্তু নভেম্বর মাসের সার্কুলারের মধ্যে বড়ই আছে, ১২ টি পদ আছে এসএসসি পাশে। সো এ পর্যন্ত ভিডিওটা থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।